যারা যারা চুলে এই নুস্কাটি ব্যবহার করেছেন তাদের মাথায় চুল ঝরা পড়া বন্ধ হয়ে গেছে, চুল লম্বায় রকেটের গতিতে দ্রুত বাড়তে শুরু করে দিয়েছে। তাহলে যদি এত দ্রুত কাজ করে শুধুমাত্র এই নুস্কা, তাও আবার বাড়িতে খুব সহজে বানাতে পারবেন, টাক মাথায় এই নুস্কা ব্যবহার করলে নতুন চুল গজাতে শুরু হবে। আজ আমি প্রাকৃতিক এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা এই ঘরোয়া উপকরণ দিয়ে যদি এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করেন তাহলে আপনাদের প্রত্যেকটা চুলের সমস্যার সমাধান করতে পারবেন। আর এখানে একটা ছোট্ট টিপস আছে যে এই রেমেডিটা একদম বাচ্চারাও পর্যন্ত ব্যবহার করতে পারে। প্রথম যে উপকরণটা নিয়েছি সেটা হলো নিম পাতা। পাতাগুলো তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর সবুজ আর মগমগ করছে। আর এই পাতাগুলো না একদম পুরো ফ্রেশ। তো আপনারা যখনই নিম পাতা নেবেন একটু আর কি বেছে খুঁটে নেবেন। তো এখান থেকে পাতাটা ঝরে নেব। আর কত সুন্দর দেখুন, পাতাগুলো যেমনই বড় বড় আর তেমনই কিন্তু ফ্রেশ। এবার আমি বলে রাখি এই নিম পাতার মধ্যে কি কি গুণাগুণ থাকে। ভিটামিন সি থাকে, স্ক্যাল্প একদম পুরো সুস্থ রাখতে কিন্তু আমাদের সাহায্য করে, এবং ভিটামিন ই থাকে, চুলে পুষ্টি ও উজ্জ্বলতা আনতে সাহায্য করে। ক্যালসিয়াম থাকে, চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। আয়রন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এবং এত সুন্দর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে। ভীষণভাবে কিন্তু আমাদের উপকার করে এই নিম পাতা। এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে এবারে ছড়ে রাখা নিম পাতা দিয়ে দেব। নিম পাতা খুশকি একদম পুরো রিমুভ করে দেয় এবং আমাদের মাথার ত্বকের যে স্ক্যাল্পের জীবাণু ফাঙ্গাস কমাতে সাহায্য করে। এই গরমের সময় মাথার ত্বক জ্বালা বা চুলকানি হলে সেটাও রিমুভ করে দেয় এবং মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করে, তেল ও ময়লা দূর করে। খুব সুন্দর কিন্তু এই নিম পাতা আমাদের ভীষণভাবে মাথার চুলের জন্য উপকার করে। এইভাবে ভালো করে ধুয়ে এক্সট্রা জল কিন্তু ঝরিয়ে নেবেন। আর এখানে একটা মিক্স জার নিয়েছি, মিক্স জারের মধ্যে দিয়ে দেব। আপনারা শিলনোড়ার মধ্যেও কিন্তু এই নিম পাতাটা ব্লেন্ড করে নিতে পারেন। এবারে দেখাবো কতটা আর কি ব্লেন্ড হয়েছে। এই দেখুন, এটাকে একটু আর কি জল ছাড়াই কিন্তু ব্লেন্ডটা করে নেবেন। পাত্রের মধ্যে নিয়ে নেব। কাপড় নিয়েছি, এবার এই ব্লেন্ড করা নিম পাতা এই কাপড়ের মধ্যে দিয়ে দেব। আর যে ব্লেন্ড করেছি ঘনত্বটা তো দেখেই আপনারা বুঝতেই পারছেন। এই দেখুন কত সুন্দর নিম পাতার লিকুইডটা বেরিয়ে যাচ্ছে দেখুন, আর কতটা আর কি গাঢ় হয়েছে দেখুন। অ্যালোভেরা জেল আমি এখানে হাফ চামচ ব্যবহার করব। অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এবারে ভালো করে এই নিম পাতার সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার বলে রাখি এই অ্যালোভেরা জেল আমাদের কি কি উপকার করে চুলের জন্য। অ্যালোভেরা জেলের মধ্যে থাকে কিন্তু ভিটামিন এ, সি, ই থাকে, প্রাকৃতিক এনজাইম বা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, স্ক্যাল্প ঠান্ডা ও শান্ত রাখে, খুশকি ও চুলকানি কমাতে সাহায্য করে, আর চুলকে নরম, সিল্কি ও মসৃণ করে এই অ্যালোভেরা জেল। নারকেল তেল আমি এখানে হাফ চামচ ব্যবহার করব। হাফ চামচ নারকেল তেল দিলাম। এবার নারকেল তেলের গুণাগুণ শেয়ার করব। দেখুন, নারকেল তেলে ভিটামিন ই থাকে এবং খুব সুন্দর চুলের গোড়া মজবুত করে, সূক্ষ্ম ও রুক্ষ চুল একদম পুরো নরম করে, চুল ভাঙা ও ঝরা পড়া একদম পুরো কমাতে সাহায্য করে, এবং চুলটাকে সিল্কি, শাইনি, কালো, ঘন আনতে সাহায্য করে এই নারকেল তেল। নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল। এবারে পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। যদি একটু বেশি বানাতে চান তাহলে একটার পরিবর্তে দুটো ব্যবহার করতে পারেন। ভালো করে ফেটে নেব। ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে ভীষণভাবে কিন্তু উপকার করে আমাদের চুলের জন্য। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, চুলকে সূক্ষ্মতা একদম পুরো কমিয়ে খুব সুন্দর একটা সিল্কি শাইনি আনে, চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এবং চুলকে নরম ও চকচকে দেখাতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুলের দ্বারা।
একটা মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি। প্রথমত পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব। এবার বলে রাখি পেঁয়াজ আমাদের চুলের জন্য কি কি উপকার করে। দেখুন, পেঁয়াজের মধ্যে কিন্তু সালফার থাকে, যা চুলের জন্য আমাদের ভীষণভাবে উপকার করে। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, চুল পড়া কমাতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি ও স্ক্যাল্পে ইনফেকশন কমাতে সাহায্য করে আমাদের এই পেঁয়াজ। এখানে একটা গ্রেটার নিয়েছি, এবার এই পেঁয়াজটাকে গ্রেট করে নেব। ভাবে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। এবার এখান থেকে পেঁয়াজের রসটা দিয়ে দেব। তো শ্যাম্পুটাকে দিয়ে দেব। যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু আর কি নিয়ে নেবেন। ভালো করে এইভাবে ফেটে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। আপনারা কিভাবে দেবেন, এইভাবে কিন্তু বাছা কেটে কেটে দিতে হবে। তো এটা সুস্থ অবস্থাতেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। বিশেষ করে এই গরমের সময় চুলের জন্য ভীষণ উপকার। যেমন আমাদের গরমের সময় তেতো খেলে শরীর ভালো থাকে, সেম এই গরমের সময় যদি আপনারা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দেন, তাহলে কিন্তু আমাদের চুলটাকেও ভালো রাখতে সাহায্য করবে। একদম পুরো চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দিয়ে দিতে হবে। এইভাবে বাছা কেটে কেটে দিয়ে দিতে হবে। এইভাবে অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবে হাত দিয়ে একটু ম্যাসেজ করে করে দিতে হবে, যাতে এই আমাদের মাথার ত্বকের যে স্ক্যাল্পটা আর কি খুব ভালো থাকতে সাহায্য করবে। আমি বলছিলাম বাচ্চাদেরও সেমভাবে দিতে পারেন। একইভাবে আমাদের যে মাথার ত্বকের যে স্ক্যাল্প, সেটাকে সুস্থ থাকতে সাহায্য করবে এবং রক্ত সঞ্চালন খুব সুন্দরভাবে হবে। আর যদি আর কি আপনাদের কোনো চুলকানি বা অ্যালার্জি হয়ে থাকে, এই গরমের সময় তো বিশেষ করে হয়, কারণ এই সব জায়গাগুলো আমাদের ঘাম বসে। তো সেক্ষেত্রে বলছি আপনারা কিন্তু এইভাবে যদি দেন, তাহলে আমাদের জ্বালা, চুলকানি, অ্যালার্জি একদম পুরো রিমুভ হয়ে যাবে। এই দেখুন, পরিমাণটা আপনারা আপনাদের চুলের যতটা আর কি ঘনত্ব সেইভাবে দিয়ে দেবেন। এটা তো যেহেতু ক্ষতি করবে না, বাচ্চাদেরকে কিন্তু এই গরমের সময় অবশ্যই একবার হলেও মাথার মধ্যে দিয়ে দেখুন। খুব সুন্দরভাবে ত্বক ভালো থাকবে, স্ক্যাল্প ভালো থাকবে এবং যদি কোনো ইনফেকশান হয় সেটাও রিমুভ করতে পারবেন। বেশিক্ষণ নয়, এই রেমেডিটা আপনারা জাস্ট মাথার মধ্যে দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে বেশিক্ষণ রাখতে যাবেন না, জাস্ট 10 মিনিটের মতো রাখলেই হবে। দুটো হাতের সাহায্যে একটু ম্যাসেজ করবেন, তাতে কি বলুন তো, আমাদের এই স্ক্যাল্পে আর কি খুব সুন্দরভাবে এই রেমেডিটা পৌঁছে যাবে এবং আমাদের স্ক্যাল্প খুব সুন্দরভাবে সুস্থ থাকবে। এই দেখুন ম্যাসেজটা দেখুন, জাস্ট এইভাবে দেখুন। এবার আমি বলে রাখি, আপনারা এই রেমেডিটা সপ্তাহে কদিন ব্যবহার করবেন। সপ্তাহে কিন্তু 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। আর যদি আপনারা 3 থেকে 4 সপ্তাহ করেন, খুব সুন্দরভাবে কিন্তু রেজাল্ট পাবেন। আমাদের চুলটাকে সিল্কি শাইনি হবে এবং খুশকির হাত থেকে রেহাই পাবেন।